এইভাবে লিচু মাখানো কে কে খেয়েছো, নাকি আমি প্রথম খেলাম? তোমরা কে কে খেয়েছো সেটা জানিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি লিচু মাখাবো। তো এখানে একদম ফ্রেশ লিচু নিয়ে নিছি, দেখো একদম ফ্রেশ। তো এই লিচুগুলা আমি এখন মাখাবো। তো আমি এভাবে লিচুগুলা নিয়ে নিচ্ছি, ছিঁড়তেছি, মনে হচ্ছে যে একদম গাছ থেকে পাড়তেছি, এরকম ফিল নিচ্ছে আর কি। ঘরে বসেই গাছ থেকে পাড়ার ফিল নিচ্ছি। যাই হোক, আমি এখানে একা যেহেতু খাবো, তো অল্প কিছুই আমি নিলাম। এটা এখন ভালোভাবে আমি এখন খোসা থেকে লিচুটা এখন এড়াই নিলাম। আর আমি দেখো কিভাবে খুবই সহজভাবে এটা মাখানো, আর এতটা সুস্বাদু কি বলবো। মানে এটা বরফের লিচু মাখানো। তোমরা আম মাখানো খেয়েছো, তারপর হলো লেবুর কাজি, কত কিছুই। তো আমি তো কত ভিডিও আপলোড দিলাম। তারপর আমি এটা ভাবলাম যে আমি যেহেতু এটা খাই, আমার গাইসরা তো এখনও খায় না বা জানে না, বা অনেকে খেয়েওছে, তো আমি ভাবলাম শেয়ার করি। তো আমি আজকে এই লিচু মাখাবো, সেটাই তোমাদের দেখাবো। আর এটা যে এতটা সুস্বাদু হয় খেতে, এত মজা লাগে কি বলবো। আর আমি যেভাবে মাখাচ্ছি, এটাতে কিন্তু যে লিচুর যে স্বাদ নষ্ট হবে না, আরও লিচুর স্বাদ বাড়বে। আর এই গরমে এটা খাওয়া মানে এতটা উপকার, আমি মনে করি শান্তি, ক্ষণিকের জন্য শান্তি পাওয়া যায় আর কি, ঠান্ডা ঠান্ডা লিচু মাখানো। তো আমি এখানে বিচি থেকে লিচুটা এড়াই নিলাম, শুধু লিচুর যে মাংস সেটাই নিলাম। আর দেখো ফুলের মতো মনে হচ্ছে, তাই না? আর আমি এখানে এই যে শুকনা মরিচ টেলে নিচ্ছি আর কি তাওয়াতে। তো আমি এখানে কিন্তু সব শুকনা মরিচ দিব না, যতটুকু লাগবে ততটুকুই গুঁড়া করব আমি। পুড়ে গেলে একদমই কালো হয়ে যাবে, এজন্য কড়াই আমি টেলে নিচ্ছি। আর এই যে দেখো, এই যে ব্ল্যাক সল্ট মানে বিট লবণ দিয়ে দিলাম। এখানে আমরা যে রান্নার যে লবণ ব্যবহার করি, খাওয়ার লবণ, ওটা ব্যবহার করি নাই আমি। আর এখানে এই শুকনা মরিচ অল্প একটু মানে গুঁড়া নিয়ে নিচ্ছি, পাপরিকা। আর আমি তোমাদের বলতেছি, আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। আর এই যে যেটা লাগবে সেটা হলো বরফ। আর এই বরফ দিয়ে যে খেতে এই লিচু মাখানো এত টেস্ট হয় কি বলবো। তোমরা যারা খাও না অবশ্যই ট্রাই করো। আর আমি দেখো এই যে শিলাবৃষ্টি হয় না, এভাবে আমি উপর থেকে ফেলতেছিলাম আর কি। তো আমার কিন্তু মাখানো প্রায় শেষের দিকেই, খুবই কম মানে একদমই অল্প কিছু উপকরণ দিয়ে এই লিচুটা মাখানো যায়। লাগবে শুধু কি 3টা জিনিস। তো আমার কিন্তু মাখানো শেষ, আর আমি মানে খাচ্ছি, শুধু খেতেই থাকতেছি। দেখো আমি কিভাবে খাই, একটু বরফ মানে যে আটিটা বের করে দিছি সেই লিচুর মাঝখানে একটু এক টুকরো বরফ নিয়ে খেতে কি যে টেস্ট কি বলবো। গরমে মানে এতটা শান্তি পাওয়া যায়। আর খেতে কিন্তু খারাপ হয় নাই, খুবই টেস্ট হয়েছে। তোমরা যারা এখনও ট্রাই করো নাই, বাসায় একবার হলেও ট্রাই করো। আর আমি দেখো খেয়েই যাচ্ছি, তোমাদের যে বলবো কেমন হয়েছে, মানে কতটা টেস্ট হলে এরকম তোমাদের রিভিউ না দিয়ে আমি শুধু খেয়েই চলছি আর কি। তো আমি একা খাই নাই, আম্মুকেও দিয়েছিলাম, মানে আম্মুর কাছেও ভালো লাগছে। আর এই যে দেখো মানে খুবই টেস্ট হয়েছে এলো। তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো, মানে এটার কিন্তু স্বাদ নষ্টই হবে না। আর কেমন হয়েছে জানিও, তোমরা বাসায় ট্রাই করো। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।